শিশুকে বুকের দুধ পান করানো মায়েরা যেসব খাবার কখনোই খাবেন না। হ্যালো এভরিওয়ান, তোয়াস লাইফে সবাইকে স্বাগতম। শিশুকে বুকের দুধ পান করানো মায়েরা এমন অনেক কিছু খান যা খাওয়ার কারণে তার সোনামণির ঠিকমতো ঘুম হয় না। যেমন ধরুন 3 থেকে 4 মাস বয়সী পর্যন্ত শিশুদের প্রায় সারাদিনই ঘুমিয়ে থাকা উচিত, অথচ অনেক সময় দেখা যায় দুধ খাওয়ানোর পর ওকে কিছুতেই ঘুম পাড়ানো যায় না। তাছাড়া প্রচণ্ড কান্নাকাটিও করে। এ অবস্থায় হয়তো আপনার শিশু ডাক্তারের কাছে নিয়ে গেলেন। চিকিৎসক সবটা শুনে প্রথমেই জিজ্ঞাসা করবেন, আপনি কি প্রতিদিন কফি জাতীয় কিছু পান করেন? কারণ কফিতে থাকা ক্যাফিনই প্রভাব ফেলে ছোট্ট সোনামণির শরীরে। মায়ের কফি পানে শিশুর মেজাজ বিগড়ে দিচ্ছে, ঘুম কমিয়ে দিচ্ছে। যেসব শিশু মায়ের দুধ খায় তাদের উপর মায়ের ডায়েট শিশুর উপর প্রভাব ফেলবেই। ইংল্যান্ডে মিডলসেক্স হসপিটালের প্রাক্তন সিনিয়র হাউস অফিসার ডক্টর জাকিয়া সুলতানা বলেন, যতদিন না শিশু শক্ত খাবার খাচ্ছে ততদিন মায়ের নিয়ম মেনে খাওয়া দাওয়া করা উচিত। তাহলে জানতে চাইছেন কোন কোন খাবারগুলো এই সময় এড়িয়ে চলা উচিত? 1 নম্বর হলো কফি। বাচ্চা যতদিন দুধ খাবে ততদিন মায়ের ডায়েটে কফি না থাকাই উচিত। কফিতে থাকে ক্যাফিন নামক প্রাকৃতিক উত্তেজক। কফি পান করলে তা মায়ের দুধে প্রভাব ফেলতে পারে। শিশুরা কফিন হজম করতে পারে না, ফলে এই উত্তেজক ছোট্ট সোনামণির মেজাজ বিগড়ে দেয়, চোখ থেকে কেড়ে নেয় ঘুম। মনে রাখবেন, ক্যাফিনের পরিমাণ বেশি হয়ে গেলে স্তনে আয়রনের পরিমাণ কমে যায়, এতে শিশুর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। 2 নম্বর চকলেট। চকলেট অনেকেরই প্রিয় খাবার হলেও স্তনপানের সময় এটি মোটেও মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ভালো না। চকলেটের মধ্যে রয়েছে থিওব্রোমিন নামক পদার্থ। স্তন দুগ্ধে এর প্রভাব ক্যাফিনের মতোই। শিশুর মেজাজ বিগড়ে দেয়। ছোট্ট সোনামণির খাওয়া দাওয়ার পর অশান্ত হয়ে পড়ে, কান্নাকাটি করে। 3 নম্বর অ্যালকোহল। অ্যালকোহল ছোট্ট সোনার স্নায়ুকোষে বৃদ্ধি আটকে দেয়। স্তনপান করানোর সময় মা যদি অ্যালকোহল পান করেন তাহলে তার স্তন দুগ্ধের মাধ্যমে তার শিশুর শরীরে প্রভাব ফেলে। তাই ওর সুরক্ষার কথা ভেবে এ সময় অ্যালকোহল পান বন্ধ রাখা উচিত, তবে এটি অন্য সময়ও পরিহার করা উচিত। বাঁধাকপি, ফুলকপি ও ব্রোকলি। বাঁধাকপি, ফুলকপি বা ব্রোকলি জাতীয় সবজি খেলে খাদ্যতন্ত্রে যথেষ্ট অ্যাসিডিটি হয়। এছাড়াও ডাল, পেঁয়াজ, বিনসও অ্যাসিডিটির কারণ। মায়ের অ্যাসিডিটি হলে পরের দিনই শিশুরও অ্যাসিডিটি হওয়া অস্বাভাবিক কিছু নয়, কারণ বিশেষজ্ঞদের মতে মায়ের দুধের মধ্য দিয়েই এই অ্যাসিডিক উপাদান ওর ছোট্ট দেহে যায়। তাই অ্যাসিড উৎপাদনকারী খাবার স্তনপান করানোর পূর্বে এড়িয়ে চলা উচিত। হাই মার্কারি মাছ। বেশি পরিমাণে পারদ বা মার্কার রয়েছে এমন মাছ স্তনপান করানোর পূর্বে না খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এতে শিশুর নার্ভের গঠনে বাধা তৈরি হয়। বরং বাজার থেকে জ্যান্ত মাছ কিনে তা রান্না করে খাওয়া এই সময় মা ও শিশুর স্বাস্থ্যের জন্য অনেকটা নিরাপদ। টক ফল। শিশুকে দুধ পান করানোর পূর্বে মায়েরা টক জাতীয় ফল খাওয়া পরিহার করবেন। যেমন কমলা লেবু, আনারস, শরবতি লেবু, আম, পেঁপে ইত্যাদিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। মা হওয়ার পর ভিটামিন সি মায়ের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে টক জাতীয় ফল খেলে অ্যাসিডিটি হতে পারে, যা মায়ের দুধের মাধ্যমে খুদের শরীরে প্রভাব ফেলে। মনে রাখবেন, ছোট্ট সোনামণির খাদ্যতন্ত্র অপরিণত হয়। অপরিণত খাদ্যতন্ত্রে অ্যাসিডিটি হলে ওর জন্য সেটি খুবই কষ্টকর। তাই বিশেষজ্ঞরা শিশুকে শক্ত খাবার খাওয়ানোর আগে পর্যন্ত মাকে টক জাতীয় ফল না খাওয়ার পরামর্শ দেন। পিনাট। পিনাট খাবার হিসেবে বেশ সুস্বাদু বাদাম, কিন্তু এতে রয়েছে অ্যালার্জিক প্রোটিন। মা পিনাট খেলে এই অ্যালার্জিক প্রোটিন ব্রেস্ট মিল্কে যায়, যা শিশুর দেহে গিয়েও অ্যালার্জি ছড়িয়ে দিতে পারে। এতে শিশুর গায়ে চুলকানি হতে পারে, এমনকি ওর নিঃশ্বাস নিতেও কষ্ট হতে পারে। এছাড়া ভবিষ্যতে শিশুর পিনাটে অ্যালার্জি হওয়ার আশঙ্কা থাকে। তাই মায়ের দুধ খাওয়ানোর পূর্বে পিনাট বা পিনাট দিয়ে তৈরি কোনো খাবার মায়ের খাওয়া উচিত হবে না। মশলাদার খাবার। ঝাল মশলা বাচ্চার অপরিণত খাদ্যতন্ত্র মোটেই সহ্য করতে পারে না। তাই মায়ের খাবারে মশলা থাকলে তা ছোট্ট সোনামণির জন্য মোটেই ভালো নয়। সামান্য গরম মশলা গুঁড়োও মায়ের খাবারে থাকলে তা খুদের খাদ্যতন্ত্রের ক্ষতি করতে পারে। বাচ্চাকে শক্ত খাবার খাওয়ানোর আগে পর্যন্ত তাই মায়ের খাবারের রেসিপিতে মশলা না রাখাই উচিত। রসুন।
রসুনের গন্ধে অনেক শিশুর যেমন অসুবিধা হয় না, তেমনি অনেকে আবার সহ্যও করতে পারে না। মায়ের খাবারে রসুন থাকলে তার প্রভাব বুকের দুধেও পড়ে। তাই রসুন খাওয়ার পর নজর রাখুন সোনামণি বুকের দুধ খাওয়ার সময় অস্বস্তি বোধ করছে কিনা। তেমনটা হলে মায়ের ডায়েটে রসুন ছাড়াই রান্না করাই ভালো। ডেয়ারি দ্রব্য। শিশুকে স্তনপানের পর্বে মা গরুর দুধ থেকে তৈরি কোনো খাবার খেলে মায়ের দুধের মধ্য দিয়ে তা সন্তানের দেহে যায়। অনেক শিশুর খাদ্যনালী গরুর দুধ সহ্য করতে পারে না, তাই মা ডেয়ারি দ্রব্য খাওয়ার পর স্তনপান করলে শিশুর কলিক হতে পারে, দুধ বমি করে দিতে পারে। আসলে দুধের অ্যালার্জেন শিশুর খাদ্যনালীতে গন্ডগোল পাকিয়ে দেয়, তাই এমনটা হলে চিকিৎসকরা মায়ের ডায়েট থেকে ডেয়ারি দ্রব্য বাদ দেওয়ার পরামর্শ দেন। এতগুলো খাবার সম্পর্কে শোনার পর স্বাভাবিকভাবে মায়েরা একটু হকচকিয়ে যেতে পারেন। এ অবস্থায় কোন খাবারটা আপনার শিশুর জন্য ভালো আর কোনটা ভালো নয় তাহলে কিভাবে বুঝবেন, তাই তো? কয়েকটি বিষয় মনে রাখলে আপনি নিজেই আপনার ডায়েট কেমন হওয়া উচিত তা বুঝতে পারবেন। বুকের দুধ খাওয়ানোর সময় ছোট্ট সোনার উপর নজর রাখুন। প্রতিদিন দুধ খাওয়ার পর আপনার শিশুটি কেমন আচরণ করছে তা লক্ষ্য রাখুন। ওর যদি কান্নাকাটি, বমি, ঘুম না আসা বা ডায়রিয়ার লক্ষণ দেখা যায় তাহলে বোঝা যাবে মায়ের খাবারে কী কী পরিবর্তন আনা উচিত। ধন্যবাদ সবাইকে।